বন্ধুরা গুড মর্নিং, শুভ সকাল। তো রান্না বান্না করতে বসে পড়েছি। আজকে হচ্ছে শুক্রবার, তাই শুক্রবারের নিরামিষ রান্না বান্নার জন্য অনেকটাই কাটা হয়ে গেছে। তার মধ্যে এই যে কচুর শাক, যেটা কালকে কেটে রেখেছিলাম, তো অনেকটা হয়েছিল। ওই যে বলে কেটে আনলে সেটা একটুতেই হয় না, তাই দেখো আবার এতটা রেখে দিয়েছি, এটা আরেকদিন হবে। তো এই যে কচুর শাক কেটেছি। এখানে কালকে রাতে ছোলা ভিজাতে ভুলে গেছি, তাই আজকে সকাল সকাল ভিজিয়েছি। এ তো মনে হচ্ছে না হবে, এ আবার একটা প্রেশারে একটা সিটি দিতে লাগবে। এখানে গোল গোল করে আলু আর পটল কেটে নিয়েছি ভাজার জন্য। আর এই দেখো চাল কুমড়োটা ও কেটে দিল, ও মেয়েদের চাল কুমড়ো কাটতে নেই। তো এই দেখো কাটা হয়ে গেছে। এখন এই এক ফালিটা ডালে দেবো ভাবছি। তো সিম্পল রান্না, তাড়াতাড়ি হয়ে যাবে আশা করছি। তো ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে এই টুকিটাকি সবজিগুলো কাটতে বসেছি, কারণ বড় কাজটা তো কালকেই সেরে রেখেছিলাম, নাহলে ওইটা কাটতে একটু সময় লাগতো। তো এখন চাল কুমড়োটা কাটবো। চাল কুমড়োটা আজকে ডাল দিয়ে করবো, মানে শুকনো শুকনো না, ঝোল ডাল। তো এই যে চাল কুমড়োগুলো দিয়ে দিচ্ছি, একটু বড় বড়ই দিচ্ছি, নাহলে না এরপরে খুঁজে পাওয়া যায় না। আর এটা তো কচি একদম, আর ওই খুঁজে পাওয়া যাবে না। তো এই যে চাল কুমড়ো কেটে নিলাম। আর আলুটা আজকে একটু গোল গোল ভাজছি, কারণ শুক্রবার পেঁয়াজ টিয়াজ কিছু দিতে পারবো না। আর পেঁয়াজ না দিলে কুচি আলু ভাজা তো ভালোও লাগে না, তাই জন্য গোল গোল করে কিন্তু বেশ ভালো লাগবে। তো চলো, আমার তো সবজি কাটা প্রায় শেষ। তো সঙ্গে থাকো, একবারে সোজাসুজি রান্নায় নিয়ে যাবো। এই যে কচুর শাক ভাপাতে বসে দিলাম, আর ওদিকে তো ভাত বসিয়ে দিয়ে হালকা একটু সবজি কাটছিলামই। একটুখানি জল আর লবণ দিয়ে কচুর শাকটা ভাপিয়ে তারপরে রান্না করব। তো চলো, এদিকে কচুর শাক ভাপানো চলছে, আর এদিকে এই যে বেশিক্ষণ হয়নি, তাই জলটা জাস্ট গরম হয়েছে ভাতের। তো চলো এটাও ফুটুক, ফুটলে বন্ধ করে রাখবো। আর এটা ততক্ষণ কচুর শাকটা ভাপিয়ে নিই, তারপরে আসছে। বন্ধুরা কচুর শাকটা ভাপিয়ে নিয়েছি, আর তারই মাঝখানে যে ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম ওটাও দুটো মতন সিটি দিয়ে নিয়েছি। আর এখন কিন্তু মুগ ডাল করবো, তাই জন্য মুগ ডালটা শুকনো কড়াইতে আগে টেলে নিচ্ছি, তারপরে প্রেসারে দেব। আর এদিকে কিন্তু ভাত ফুটে গেছে, বন্ধ করে রেখেছি, আর 2 মিনিট পর আরেক ফুটান দিয়ে গড় দেবো। তো চলো এখন আপাতত মুগ ডালটা ভেজে নিই, তারপরে আসছি, সঙ্গে থাকো। বন্ধুরা ভাতটা আরেক ফুটান দিতে বসিয়ে দিয়েছি, আর ভাতটা কিন্তু সুন্দর করে হয়েও গেছে। চলো এটা গড় দেবো, নাহলে নরম হয়ে যাবে ভাতটা। আর এইদিকে প্রেসারে বসিয়ে দিলাম চাল কুমড়ো দিয়ে মুগ ডাল, মানে ভাজা মুগ ডালটা সিদ্ধ করতে, একটা কাঁচা লঙ্কা দিয়ে। তো চলো এটা হোক, ভাতটা গড় দিয়ে তারপরে আসছি, দেখি আর কি করা যায়, সঙ্গে থাকো। বন্ধুরা ভাতটা গড় দিয়ে চলে এলাম, কারণ এই যে এবারে পাঁপড় ভেজে নেবো প্রথমেই। তো চলো প্রথমে পাঁপড় কটা ভেজে নিই, 2 রকমের পাঁপড় আছে। তো পাঁপড় কটা ভেজে তারপরে আসছি, দেখতে থাকো। বন্ধুরা এদিকে কিন্তু পাঁপড় ভেজে এখন লম্বা লম্বা করে কেটে রাখা পটল ভাজা বসিয়ে দিলাম লবণ হলুদ মাখিয়ে। তো এখনও ঠিকঠাক করে ভাজা হয়নি, একটু পরে উল্টে পাল্টে দেবো। আর এইদিকে কচুর শাকটা বসাবো, তাই জন্য শুকনো লঙ্কা, তেজপাতা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। যেহেতু যে নিরামিষ, তাই রসুনটা দিলাম না, নাহলে কিন্তু আমি কচুর শাকে রসুনটা দিয়েই থাকি। তো ফোড়নটা একটু ভাজা হোক, তারপরে এর মধ্যে হলুদটা আর কচুর শাকটা দিয়ে দেবো। তো চলো একটু ভাজা হোক, তারপরে আসছি। বন্ধুরা যে পটলগুলো কিন্তু বেশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেওয়া চলছে, এখনও সেরকম হয়নি ভাজা, আর একটু লাল লাল করবো। তো এইদিকে তো পটল ভাজা হচ্ছে, আর এইদিকে দেখো ফোড়নটা মানে জিরে শুকনো লঙ্কা ভেজে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি আগে থেকে সিদ্ধ করে বা ভাপিয়ে রাখা কচুর শাক, ছোলা, লবণ, হলুদ, কাঁচা লঙ্কা। এই হচ্ছে এর মশলা। এখন বেশ অনেকক্ষণ ধরে কিন্তু এটা রান্না করতে হবে, পুরো একদম কাদা কাদা হয়ে যাওয়া অবধি, আর কড়াই লেগে যাওয়া অবধি। তো চলো এখন সুন্দর করে মিশিয়ে দিলাম, ভালো করে হোক, মাঝে মাঝে দেখাবো তোমাদের, নাড়তেও থাকবো। তো সঙ্গে থাকো। বন্ধুরা পটল ভেজে কিন্তু এখন আলু ভাজা বসিয়ে দিলাম গোল গোল করে। তো বেশ লাল লাল করে ভেজে নেব। আর এইদিকে কিন্তু এই যে একবার করে ঢাকা খুলে খুলে নাড়াচাড়া করছি, যাতে একদম পুরো মাখনের মতন হয়ে যায়। এই দেখো বেশ সুন্দর কিন্তু লাগছে দেখতে। আর এখনও অনেকটা কুক হওয়া বাকি, কারণ জল ভালোই বেরাচ্ছে। তো চলো এখনও হোক, আসছি আবারও, দেখতে থাকো।
এই দেখো আলুগুলো কিন্তু বেশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলাম। তো আলু ভাজা প্রায় কমপ্লিটই। আর এইদিকে দেখো কচুর শাকটা কিন্তু বেশ সুন্দর মজে গেছে, কি দারুণ লাগছে না দেখতে। তো চলো এর মধ্যে এবার আমি একটু চিনি দিয়ে দেবো আগে থাকতেই, দিয়ে এখনও পুরো কড়াই লাগা লাগা করে ভেজে নেব। তো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে একটু কড়াই লাগা লাগা করে ভেজে নিই, তারপরে তোমাদেরকে আবারও দেখাবো। এখন আর ঢাকা দেবো না, ঢাকা খুলেই করব। তো সঙ্গে থাকো। ডাল ফোড়ন দেবো, আলু পটল সব ভাজা কমপ্লিট। ডাল ফোড়ন দেবো, তাই না জিরে তেজপাতা শুকনো লঙ্কা একটুখানি রাঁধুনি ফোড়ন দিয়েছি। আর তেলের মধ্যেই এখন আমি দিয়ে দেবো এই যে হলুদ গুঁড়ো, অল্প করেই দিলাম, দিয়ে হালকা একটু ভাজাভাজি করে নিয়ে এরপরে কিন্তু সিদ্ধ করে রাখা ডালটা দেবো। আজকে শুক্রবার, তাই হচ্ছে মুগ ডাল, তাও চাল কুমড়ো দিয়ে। তো চলো এবার দিয়ে দিই। ফোড়নের এই আওয়াজটাই কিন্তু দারুণ লাগে। তো চলো ডালটা দিয়ে দিলাম, বেশ সুন্দর সিদ্ধ হয়েছে ডাল আর চাল কুমড়ো। আর এবারে আর জল দেব না, জল কিন্তু পরিমাণটা ঠিকই আছে, মুগ ডাল তো। এবারে লবণ আর সামান্য একটু চিনি দিয়ে ফুটিয়ে নেবো, যেহেতু মুগ ডাল, আমি মুগ ডালে হালকা একটু লবণ দিই। তো চলো এটা তো এইদিকে ফুটিয়ে নেব। আর এইদিকে দেবো কচুর শাকটা, বেশ কড়াই লাগা লাগা করে হয়ে যাচ্ছে। আর বেশিক্ষণ না, 2-3 মিনিট মতো একটু ভাজা ভাজা হলে কিন্তু নামিয়ে নেব। তো সঙ্গে থাকো। লবণ আর চিনি দিয়ে ডালটা বেশ সুন্দর করে ফুটিয়ে নিলাম। তো চলো এবার নামিয়ে নেব। চাল কুমড়ো দিয়ে মুগের ডাল কিন্তু আমার একদম রেডি। আর এইদিকে কচুর শাকটাও দেখো একদম কড়াই লাগা লাগা করে হয়ে গেছে। তো এটাও নামিয়ে নেব। তো এই ছিল আজকে আমার রান্না শুক্রবারের। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে পাশে থাকতে ভুলো না। তো চলো দেখা হচ্ছে আবার দুপুরে খাবার ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। প্রতিদিনকার ন্যায় দুপুরের খাবার নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে শুক্রবার। তো চলো শুক্রবার দুপুরের লাঞ্চ থালির মেনুতে আজকে কি কি রেখেছি প্রথমে তোমাদেরকে বলে দিই। লাঞ্চ থালি প্রতিদিনকার মতন সুন্দর করে সাজিয়ে নিয়ে বসে পড়েছি। রয়েছে এখানে ভাত, রয়েছে আম তেল, লেবু, শসা, পটল ভাজা, আলু ভাজা, কচুর শাক, চাল কুমড়ো দিয়ে মুগ ডাল আর পাঁপড় ভাজা। নিরামিষ দিনেও কিন্তু অনেক রকমের আইটেম রয়েছে। তো চলো এক এক করে এবার খাওয়া যাক। প্রথমে ডালটা সাইড করে দিলাম, প্রথমেই খাবো কিন্তু কচুর শাক দিয়ে। আর এই কচুর শাকটা মানে একটু হালকা গলা কিন্তু ধরছে, তাই আমি আর রিস্ক নেব না, একটু সামান্য খেয়ে নিয়েই আমি লেবু চিপে নিয়েছি। মানে ওই জন্য লেবুর পরিমাণটাও আজকে একটু বেশি করেই নিয়েছি, কারণ গলা ধরা মানে একদম কি বলবো, মানে মারাত্মক। যারা ধরেছে তাদেরই জানো। তো কচু শাকটা খেতে ভালোবাসি। এবারে কি মানে গোটা কিনে এনে কেটে নিলাম, তারপরেও লাল কচুর শাক এরম হবে আমি বুঝতেই পারিনি। তো এরপরে একটু যে রাখা আছে ওটা কিন্তু আমি আমচুর পাউডার দিয়ে করব, নালে কিন্তু করবোই না বাবা। এরম রিক্সে খাওয়াটা খুবই দুষ্কর। আর এত তেল মশলা ফসলা দিয়ে করেছি, সেগুলো কি ফেলে দেবো বলো? আর খেতে ভালোবাসি, এটাই হচ্ছে কথা। ওই জন্য আমি কিন্তু আজকে একটা আম তেলের আমও নিয়েছি। আর এই দেখো আম তেলের তেলটা দিয়ে আগে একটু পটল ভাজা আলু ভাজা দিয়ে খেয়ে নিই, তারপরে ডাল দিয়ে খাবো। মানে আম তেলের এটা দিয়ে মেখে সে মুড়ি বলো ভাত বলো দারুণ লাগে কিন্তু খেতে। তো বেশ সুন্দর হয়েছে। আর তার সাথে আলু ভাজা পটল ভাজা দিয়ে কগাল খেয়ে নিই, তারপরে একদম ডাল ঢেলে ভাজাভুজি দিয়ে খাওয়া হবে। তো এই যে এবারে কিন্তু ডালটা ঢেলে নেবো। আজ মুগ ডাল করেছিলাম, শুক্রবার নিরামিষ। একদম এইয়া বড় বড় চাল কুমড়ো পিস দিয়ে মুগ ডালটা করেছিলাম। তো লেবু তো সব কচুর শাক দিয়ে খেয়ে নিয়েছি। এবার ডালটা এই আমের আচার ফাচার আচার, লেবুর তো কিছু বেরাচ্ছে না। যাই হোক এই দিয়ে খাওয়া হয়ে যাবে। ডাল দিয়ে মেখে তারপরে আলু ভাজা পটল ভাজা দিয়ে তার সাথে আবার পাঁপড় ভাজাও রয়েছে। বেশ জমে যাচ্ছে যে খাওয়াটা, শুক্রবার দুপুরের খাওয়া বেশ জমে গেছে। আর আমের তেলের যে আমটা ওটাও কিন্তু বেশ ভাল লাগছে খেতে। তো দারুণ খেলাম আজকে শুক্রবার দুপুরে। তো চলো সবকিছু দিয়ে একটু খাই। একটু আলু ভাজা নিলাম, আর এরপরে নেব একটু পটল ভাজা। আমার পছন্দের পটল ভাজা থাকলে তো আর কিছুই লাগে না। তো আজকে মন পছন্দেরই সব আইটেম হয়েছে। যেহেতু আমি সব কিছুই খাই, সেই জন্য আমার সবই কিন্তু মন পছন্দেরই হয়। এমন ব্যাপার নেই যে শাক খেতে ভালোবাসি বা এই খেতে ভালোবাসি না, আমার সব কিছুই মোটামুটি পছন্দের, তাই খারাপ কিছুই লাগে না। তো একটু পাঁপড় ভাজা খেলাম আর তার সাথে শশা। তো এই দিয়ে আজকে দুপুরের খাওয়াটা সারলাম। কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণ